হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে মঙ্গলবার আর এখন দুপুর 12টা 12:30 হবে। তো যাই হোক, সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম যে আমি তুফানগঞ্জে ঘুরতে যাবো, সব দেখাবো। কিন্তু কি হয়েছে, মোবাইল থেকে আমি কিছুটা জিনিস ডিলিট করে দিয়েছি, তো সব কিছু উড়ে চলে গেছে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো, দেখলেই বুঝতে পারবে সব। চলো বন্ধুরা, আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি, বা বাজার পর্যন্ত যাব, বাজার থেকে হেঁটে তারপরে আর কি গাড়িতে করে তারপরে যাব। তো চলো এখন যাওয়া যাক ফটাফট করে। তো আমি ভেবেছিলাম যে আমি বাসে যাব, কিন্তু দেখি পাড়া থেকে একটা টোটো পেয়ে গেলাম। তো দেখি দাদা দাঁড়িয়ে আছে, মানে টোটো ড্রাইভার দাদা তো দাঁড়িয়ে আছে, তো টোটো নিয়ে নিলাম আর কি। তো আমার মেয়ে বলছিল যে বাসে যাবে, কিন্তু টোটোটা সামনে পেয়ে গেলাম, আর টোটোতে যেতেই ভালো লাগে, সেই জন্য আর কি টোটোটা উঠে নিলাম। তো তারপরে দেখো যাদের বাড়িতে যাব আর কি, হরিদাস ভাই আর কি, তো ওদের বাড়িতে যাবো। ও আমাদেরকে এগিয়ে নিতে গিয়েছিল, কিন্তু টোটো আবার ওদের বাড়ি পার করে তারপরে চলে গেছিলো। তো তারপরে আবার ওদের বাড়িতে ঢুকছি। তো চলো যাই, এখন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক অনেক কিছুই আমি শেয়ার করতে পারলাম না, সব কিছু উড়ে চলে গেল আর কি। কই বিশাখা? ঘর পাকা, তাহলে তাঁত বসাইলো কেমন করে? পাকা ঘরে তাঁত আমাদের বিশাখা রানী। আগের দিনে না মানুষের যে মাটির ঘরে এসে করতো। তো চলো বন্ধুরা দেখো, এই তো আমার ভাইয়ের স্বপ্নের তাঁত আর কি। তো এটাকে বলে স্বপ্নের জিনিস। স্বপ্নের জিনিস কিন্তু অত সহজে পাওয়া যায় না। তো যেমনই বলো, এই জিনিসটা কিন্তু আমার ভাই খুব কষ্ট করে পেয়েছে। তো যাই হোক, চলো আমি এসে দেখছি যে হরি ভাইয়ের যে ওয়াইফ আছে, মানে বিশাখা, খুব খাটুনি করছে। তো খাটুনি দেখে আমি বলছি সরো দেখি আমি কিছুটা কাজ করি। তো আমাকে বলছে দিদি তাহলে তুমি চা করে নাও, আমার খাটুনি দেখে যখন তোমার ভালো লাগছে না। তো তারপরে আমাকে চা করতে দিয়েছে, তো আমি চা করব। তো আমার মেয়ে বলছে মামার বাড়িতে এসেছি, আমি চা করব। দেখো পাকা বুড়ির কথা, ওকে আর চা করতে পারবে? তারপর যাই হোক, চা হয়ে গেছে, আমি চা নিয়ে চলে আসলাম। আর বিশাখাকে বললাম তুমি আসো, একসাথে বসে চা খাই। তারপরে যাই হোক, সবাই মিলে আনন্দ করতে করে একটু চা খেলাম, একটু গল্পগুজব করলাম। আজকেও দিনটাও কিন্তু ভালোই ছিল, দিনটাও অনেক বড় মনে হচ্ছিল আমার কাছে। আর বাড়িতে যখন থাকি এটা করি ওটা করি, তখন কেমন করে যেন সময় একটা চলে যায়। আর ওদের বাড়িতে গেছি সবার সাথে গল্প করতে করতে, কেননা যেন দিনটাও আমার কাছে অনেকটা বড় লাগলো। তো যেহেতু ভাই দুধ চা খায় না, তবু আমার রিকোয়েস্টে ও চাটা নিয়েছিল, কিন্তু 2-1 চুমুক খেয়েছিল, তারপর আর খেতে পারিনি। মানে ও দুধ চা খাওয়ায় অভ্যস্ত না, সেই জন্য দুধ চা খেতে পারিনি। আর আমার হাজব্যান্ড তো মিষ্টি কম চা খায়, ওনার জন্য আমি যেহেতু বানিয়েছি তাহলে বলছে ঠিকই হবে। তো চলো তারপরে এই তো দেখো, আমার যে হরি ভাইয়ের ওয়াইফ আছে, মানে বিশাখা রান্না করছে আজকে উনুনে। বলছে আজকে খুব শখ হয়েছে দিদি ভাই, আজকে উনুনে রান্না করব। তো চলো, আমারও উনুনে রান্না দেখতে বা করতে আমারও ভালো লাগে, খারাপ লাগে না। তো উনুনের রান্নার কিন্তু একটা টেস্টও আলাদা হয়। তো যাই হোক, চলো অনেক কিছু রান্না হয়ে গেছে, এখন প্রায় আড়াইটার কাছাকাছি বেজে গেছে। আবার আমরা যাব কোথাও একটা ঘুরতে, এখন কোথায় ঘুরতে যাব কি করব সেটা তো একদম আমি বলতে পারছি না, দেখি কোথায় নিয়ে যায়। আর তোমরাও দেখতে থাকো, কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। আর এদিকে পাতা সব রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়ব। তারপরে চলো খাওয়ার পরে দেখি কি হয়। খাওয়ার পরে একটা মানে কামরাঙ্গা গাছ আছে, তো কামরাঙ্গা গাছটাই শুধু আছে, কিন্তু ফল নেই। তো আমি যেই হরি ভাইকে বললাম যে কামরাঙ্গা আছে কি না আছে দেখো গিয়ে, তো ও দেখতে লাগলো কিন্তু খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তারপরে এখন কি দিয়ে পারবে, দেখো কি দিয়ে পারছে। আমার জন্য ও কামরাঙ্গা মানে পেরেই আনবে একটা, গাছে না থাকলেও মনে হয় পেরে আনবে আমার জন্য একটা। যাই হোক, পেরে এনেছিল, চলো তোমাদেরকে দেখাবো। এত খাটুনির পরে একটা কি কামরাঙ্গা নিয়ে এসেছে, এই দেখো, মানে গাছে নেই, মানে এই গাছে হয়তো একবার হয় এরকম, মানে আর আমাদের এখানে একটা গাছ আছে, মানে সারা বছর খুব ভালো কামরাঙ্গা হয়। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো এখনও আছি হরি ভাইয়ের বাড়িতে, এখন বিকেল 5টা বাজে, আর আমরা যাচ্ছি একটু ঘুরতে। মানে কোন দিকে যে যাবো, এমা জুতাটা ভিজা কেন রে?
তো কোন দিকে যে যাব জানি না। তো দেখি এখন বিশাখা তারপরে হরি ভাই এরা আমাদেরকে কোথায় নিয়ে যায়, তো সেদিকেই যাব আর কি। তো চলো সবাই রেডি হয়ে গেছে, এই যে আমাদের গুপি রেডি হয়ে গেছে গুপি ড্রেস পরে আমাদের বিশাখা রেডি হয়ে গেছে গুপি ড্রেস পরে। তো সবাই যাব একটু ঘুরতে, চলো যাই ঘুরে আসি সবাই। আর এদিকে সবাই রেডি হচ্ছে আর কি। তো চলো। হাই ফ্রেন্ডস, এই যে দেখো আমরা সবাই ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের বিশাখা সারাদিন এত খাটুনি করলো আর আমাদের এত যত্ন করলো, তারপর আবার আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো চলো এখন একটু ঘোরাঘুরি করি, মানে যাব হচ্ছে বিশাখার বাবার বাড়ির এলাকায় আর কি। ওদিকে অনেক নাকি ঘোরার জায়গা আছে, তো ওদিকে যাচ্ছি। চলো যাই একটু ঘুরে আসি। তো ভাই বলো কিছু। কি বলবো আমি, বলো। দেখো যাচ্ছি কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ। তোমরা কমেন্টে জানাবে যে আমাদের আমরা কি করব না করব তোমাদের সবার সাথে সবটাই শেয়ার করব। সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো। হাই ফ্রেন্ডস, তো আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে চলে আসছি। আর আসছি আর বলছি যে কত দূর কত দূর। আর এদিকে হরি ভাই বলছে আর একটু এখানেই। তাই বলতে বলতে দেখো কত দূর চলে এসেছে। এদিকে ভুট্টা গাছ ভর্তি, ভুট্টা গাছ যেদিকে তাকাবে সেদিকে ভুট্টা গাছ আছে। আর এখন আমরা একটা নদী পার হব। সেই নদী যে কি দিয়ে পার হবো এখনো জানি না। তো চলো দেখি কি দিয়ে পার হই। রায়ডাক নদী, জাহাজ আছে, নৌকা আছে, অনেক কিছুই আছে, কিন্তু কি দিয়ে আমরা পার হবো আমরা জানি না। যেটা পাবো সেটা দিয়েই পার হবো। পাও দিয়ে পার হতে হবে। দেখি কি দিয়ে পার হওয়া যায়, চলো। পাও দিয়ে। হাই বন্ধুরা, দেখো এখানে বেগুন টাল ভর্তি, এখানে বেগুন আছে। আর এদিকে একটা গাছ উঠানো হয়েছে। এই নষ্ট বেগুন, পচা বেগুন, পচা বেগুন ফেলে দে। তোলার ইচ্ছা তো ভিতরে ঢুকে তুল যা। না 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 খাইব না। মার খাবে মালিক, যে বসে আছে বেগুন তুলতেছে। আর কি তোলার ইচ্ছা আমরা যদি আমি যাব না। হেই আসো আসো। মনো দিতে রাস্তা নাই। আর আসো না, আবার রাত্রিবেলা কেমন করে আসবো? এ বেবে আসবো, আসো। এ কোনো ব্যাপার না তো। এটা কেবল ও তুলছে। না দিকে যদি ভিডিও করে না তোমার। এই দেখো বন্ধুরা, এই নদী পার হওয়া চারটাখানি কথা। এ বাবা একা একা যাবে না কিন্তু, এদিকে আয়। কি করতেছিস ধুলা দিয়া? আরে আমি অন্য দিক দিয়ে নাই হবে। এটা আমার পার হতে হবে, পার হয়ে তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। ওরে বাবা, তুমি ওকে ধরো। তো চাংড়া দিয়ে পার হওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো আমরা চাংড়া দিয়ে পার হতে পারলাম না কোনো মতে। এত ভয় লাগছিল মাঝখানের নদীতে, কি বলবো তোমাদেরকে। আর একটা দাদা দেখো কত বড় একটা আর মাছ ধরে নিয়ে চলে এসেছে। এটার ওয়েট কত হবে? 2.5 থেকে 3 কেজি। তো যাই হোক, দেখে কিন্তু খুব ভালো লাগছে। এত মানে মাছ তোলা আমি কোনোদিনও দেখিনি, তোলা একদমই দেখিনি, কিন্তু মানে নিয়ে যে আসলো এটা দেখেছে। তো সেটাই আর কি ক্যামেরা বন্ধ করে রেখেছি। হাই ফ্রেন্ডস, কি হয়েছে? আমরা ওই চাংড়াতে উঠতেই পারিনি। আমি যাওয়ার কিন্তু চিল্লাহাল্লা করতে করতে গেলাম, কিন্তু আমার বড় মেয়ে যায়নি। তো যাইনি, ওই যে দেখো ওই দিকে থেকে চলে যাচ্ছে। ভাবছে আমরা যদি আবার যাই, আমরা ওই দিকে মানে ইসেতে চাংড়া বলে, চাংড়াতে উঠতে ভীষণ ভয় পাই। তো ভয় পাচ্ছিলাম, তা ভাবছিলাম যে সবাই যাচ্ছে তাহলে যাই, কিছুই হবে না, কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল। সন্ধ্যা। হাই ফ্রেন্ডস, তো এখনও ভাইয়ের বাড়িতেই আছি। এই যে হরি ভাই আছে দাঁড়িয়ে, এখনও আছি। আর ওই যে বিশাখা ওর বাচ্চাকে রেডি করাচ্ছে। তো আমরা যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আমরা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো চলো খানিকক্ষণ পরে একবারে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, চলে আসলাম বাড়িতে। আর এখন কটা বাজে দেখবে? এখন বাজে একদম 5 মিনিট কম 8টা বাজে। তো যাই হোক, আজকে লাইভে আসতে একটু দেরি হবে। তো দেরি করেই আসি, 5-10 মিনিট লাইভে আসতে একটু দেরি হয়ে যাবে। তো চলো মাত্র আসলাম। আর আমাদের সাথে এসেছে আমার ভাই এবং ভাই বউ, ওদেরকেও নিয়ে আসলাম। তো চলো কিছুক্ষণ পরে লাইভে আসছি, তারপর আবার দেখা করছি। মাত্র এসে নামলাম, এই যে আমি ড্রেস চেঞ্জ করিনি। তো চলো বন্ধুরা, এই তো দেখো আমি রাতের ভাত বসিয়ে দিয়েছি। তো তোমরা বেশিরভাগ বন্ধুরাই দেখলে যে আমি লাইভে চা খাচ্ছি। তো লাইভে আমাকে বিশাখা চা করে দিয়েছে, আমি চা খেয়েছি। এসেই ড্রেস চেঞ্জ করে দিয়ে তারপর আমি চা খেলাম, লাইভে বসলাম। তারপরে এসে আমি ভাত করছি। আর ওদের বাড়ি থেকেই সব কিছু নিয়ে এসেছিলাম, মানে ডিনার ওরা যেটা করবে সেটাই রেখে দিয়েছিল। তো ওরা যে আসবে সেটা ওরাও জানতো না, আমরাও জানতাম না।
তো যাই হোক চলে এসেছে, সব নিয়ে চলে এসেছে, আমার বেশি কিছু একটা করতে হবে না। কিন্তু তবু আমি বেগুন পোড়া দেবো ভাবছি, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো বেগুন পোড়াটা শালা আর জামাইবাবু মিলে উনানে করে নিচ্ছে। তো চলো যাই দেখাই কীভাবে বেগুন পোড়া করছে শালা জামাইবাবু মিলে। দুইজনে মিলে এই দেখো কি সুন্দরভাবে বেগুন পোড়া করে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড বেগুন পোড়াটা মেখেছিল, সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি। দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। চলো আমরা ডিনার করে আসি, তারপরে দেখা করছি তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, এখন রাত 12টা মানে বাজতে মনে হয় 5-10 মিনিট কম আছে। আর এখন আর আমরা মশারি টানিয়ে মানে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে হরির যে ছেলে ঘুমিয়ে গেছে, আমার যে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমরা এখন এখানে লুডো খেলছি, ঠিক আছে। আর আমার বর, আমার ছোটো মেয়ে ওই ঘরে আছে, আর আমার এই যে বড় মেয়ে, আমি, আমার এই যে ভাই বউ ভাই সবাই একদম মাথা এক জায়গায় লাগিয়ে দিয়ে তারপর আমরা লুডো খেলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কতটুকু হলো আমি বুঝতে পারছি না, এডিট করলে বুঝতে পারবো, এডিট কখন করব তাও জানি না, 12টা তো বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। গুড নাইট করো হরি। গুড নাইট। হ্যাঁ বিশাখা, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো।